Welcome to my channel Shubho Das Artist Art Tutorial. Today's subject রথযাত্রা drawing with watercolor. বন্ধুরা, এই ভিডিওটি প্রথমে আমি একটু স্কেচ করেছিলাম। আমি সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আজকে এই ভিডিওটি আমি যে শুরু করছি, এই ড্রয়িংটি হওয়ার পর কিভাবে আমি কালার করেছিলাম সেটি দেখুন। আমি কালার শুরু করছি। প্রথমে আকাশটি আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপর আমরা কালার অ্যাপ্লাই করব। দেখুন কিভাবে কালারটি মিশছে, কিভাবে কালার তৈরি হচ্ছে। যে সকল ছাত্রছাত্রী এই ভিডিও দেখছো, ওয়াটারের ফ্লো অনুযায়ী এই যে রঙের যে মিশ্রণ, এগুলো খুব দরকার, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে জমির ক্ষেত্রে যে আমি রং ব্যবহার করছি, সেখানে ধীরে ধীরে যেভাবে রং মিশছে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের বিষয়টি ভালো লাগবে। যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যত্ন সহকারে ভিডিওটি পুরোটি দেখুন, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। যে সকল ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখছো, তোমরা লক্ষ্য করো কিভাবে আমি রঙের মিশ্রণ তৈরি করছি, রঙের সঙ্গে রং কিভাবে মিশছে। ওয়াটার কালারে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রঙের ফ্লো বা জলের ফ্লো অনুযায়ী রঙকে মেশা এবং বিভিন্ন রঙের যে একটা বৈচিত্র্য যেন ছবির মধ্যে থাকে। এটি ফার্স্ট টোন হচ্ছে, ফার্স্ট টোনে কিন্তু এটা খুবই প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি আমার কীরকম লাগছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের এই ভিডিওটি দেখানোর জন্যই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন যদি আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি সেই ধরনের ভিডিও বা সেই ধরনের ছবি তৈরি করে আপনাদের দেখাতে পারি। যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছেন এবং সদ্য নতুন আগত যে সমস্ত ভিউয়ার্স আমার এই চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, অনেক অনেক স্বাগতম এবং প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য। আপনাদের মনোনীত যদি কোনো ছবি থাকে আমাকে কমেন্ট করুন, আমি সেই ধরনের ছবি করে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট টোন হওয়ার পর আমি সেকেন্ড টোন শুরু করছি, অর্থাৎ আলো ছায়ার জায়গাগুলো কিভাবে আমি মানুষের শরীরে বা জামা কাপড়ে এবং জমিতে বা আদার্স অন্যান্য জায়গায় কিভাবে তার শ্যাডো অর্থাৎ ছায়া তৈরি করছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন। এবং যারা বিগিনার্স ছাত্রছাত্রী আছো, যারা ছবি আঁকা ভালোবাসো, ওয়াটার কালারে কাজ করতে চাও, তারা এইভাবে ছবিকে প্রাণবন্ত করার চেষ্টা করো। দেখো এখানে যে ছায়ার জায়গাগুলো আমি কিভাবে তৈরি করছি, তোমরা একটু খেয়াল রাখো, তোমরা নিশ্চয়ই এরকম কাজ করতে পারবে।
এবারে আমরা ছবির ফিনিশিংয়ের জায়গায় এসেছি, অর্থাৎ সেকেন্ড টোনের পর আমরা একটু মিডিল টোন, অর্থাৎ যেগুলো খুব বেশি গাঢ় বা ছায়ার আর একটু ডেপথ তৈরি করার জন্য বা ছবিকে আর একটু ডিটেলস তৈরি করার জন্য আমরা যে আলো ছায়া ব্যবহার করে থাকি সেই ছায়াগুলো আমরা তৈরি করছি। জমির মধ্যে, মানুষের শরীরে, দূরে এবং অন্যান্য যে বিষয়বস্তুর মধ্যে যে আলো ছায়া দরকার সেই ছায়ার জায়গাগুলো আমরা তৈরি করছি। এতে ছবিটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। বিগিনার্স যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা অবশ্যই এই ধরনের ছবি তৈরি করতে পারবে। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর আমরা চলে এলাম একদম ফিনিশিং, অর্থাৎ যে জায়গাগুলো একটু টাচ না দিলেই ছবিটা ঠিক জায়গায় পৌঁছয় না, সেই জায়গাগুলো আমরা একটু হালকা করে টাচ দিয়ে নিচ্ছি। যেমন চোখ, নাক, মুখ এগুলো ফুটিয়ে নিচ্ছি। দূরের বিষয়বস্তু, সামনের বিষয়বস্তু এগুলোকে আরও ডিটেলস তৈরি করে নিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো। ভিডিওটি প্রায় আমার শেষের পথে এসে পৌঁছেছে। যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য। আপনারা আমার ভিডিওটি লাইক দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ছবিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করুন। আর সবশেষে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য।